ও কয়েক বছর লাগেছে ফুয়ারও দিল ভরা মায়া মার প্রতি। আর মার তো মা তো মা ওই কয়েকদিন বাদে এই নৌজওয়ানের এক ফুড়ির লগে মোহাব্বত হয়ে যায়, ইশক হয়ে যায়। ফুড়িগু বড় বাদ আসলো, সুরাইয়া তারে খাইছে। এখন ফুয়ার যা মায়া মোহাব্বত মার প্রতি আসলো, এটা গেছে গিয়ে কোনো গুরু ভাই বাড়িতে ইয়া ফুয়া খালি জেং জেং করে। মা পরিশান, আল্লাহর কাছে খান্দইন, আল্লাহ আমার ফুয়ার কিতা হইল। কয়েকদিন বাদে ফুড়িয়ে কইল, হাসাও তুমি আমারে বালা ফাওনি। কইনি আমরা যুবক হলে তোমার লাগি জান দিলেইমু, হতা দিলেইমু, হতা দিলেইমু, হ্যাঁ মরি দেইমু তোমার লাগিতে। আমি কই মরি যাস না, অত সুদানি মতিতা আল্লাহ অত বালা বানাইছেন তোরে। হ্যাঁ ও মিকির আর টিকির কিগু দেখি আগুর করে কইতরে মরি দিম, বুঝ পাইবে হিন গিয়া কিলা মরতে মর বুঝছি ভাল্লো তামরার। আচ্ছা অত ফুড়ির লগে তার জোয়ার বাদে ফুড়িয়ে কইছে হাসাও মায়ানি। ও তো কইছে এক হাতো চাঁদ দিমু, এক হাতো সুরজ দিমু, তুমি যেটা কইবে তোমার মহব্বতর লাগি কুরবান করি দিমু। ফুড়িয়ে ইকান জানে ফুয়ার দিল মার মায়া মহব্বত বরা। ফুড়িয়ে কইছে ই মা থাকলে আমি ই বাড়িতে শান্তিতে থাকতে পারতাম না। এনে ফুড়ি বাদ কইছে হাসাও দুদিন তুমি আমার লগে মহব্বত করো তে আমি তোমার একটা পরীক্ষা করতাম সাইয়ার। কইছে কিটা পরীক্ষা? কইছে তোমার মার খলিঞ্জা যদি আমারে আনিয়া দিতে পারো তে আমি তোমার লগে শাদি করব। মার খলিঞ্জা মহব্বতও আইসে তো আন্দা বনি গেছে, বেহরা বনি গেছে। ওই সেইটা সৌদা কিতা কর রা এর তাকিন বড়ও যদি তুমি আমার লগে সৌদা করো আমি তৈয়ার আছি। এই সময় বন্দা ফুয়া বনিয়া যায় না, এক শুয়ার বনিয়া যায়। মা ইন্তজার করুন আমার বাচ্চা কুম্বালা আইতো, সারাদিন খাইছইন না বাচ্চার লাগি। বাচ্চা আয় আয়াও ঠাস করি দরওয়াজা খুলে, মায় খুলবার আগে মা উল্টিয়া করে দি ফোড়ন। বুড়ি মাত আর মারে উঠতে দে না এই নৌজওয়ানে। ও মারে দরিয়া কিতা করে সিনা চিরিলায়, চিরিয়া কলিঞ্জার টুকরা আতো লয়, লইয়া দৌড়াই দৌড়াই আয়। আক্তা উষ্টা খাইয়া ফড়ি যায়। উষ্টা খাইয়া যে সময় ফোড়ে ও কলিঞ্জার টুকড়ার तकिन गईबी आवाज आए, बेटा संभाल के चलना कहीं चोट न लग जाए। তোড়া দেখিয়া তুমি আটিয়া যাও, তুমি যদি ফড়ি দাও তে দুঃখ পাইবে তুমি। ও মাইলো মা, ও মারে আমরা রৌড়ো আনি লইছি, ও মার ইজ্জত নিনাম করিয়ার, ও মার লগে আমরা কিতা ব্যবহার করিয়ার। আল্লাহ নবী ফরমাইতরা মার চেহারা বাই দুদিন একবার হাসি মুখে সাইলাও, এক হজ মকবুল হজ করিয়া দে সবাব, ও সবাব পাইবে। সুবহানাল্লাহ। তুমি 4 লাখ 5 লাখ খরচ করিয়া দিতরা হজ, কবুল ওইতেও পারে না ওইতে পারে, টেকা হারামর তাকে দুদিন তে তো আর শেষ। কিন্তু একবার মার চেহারা বাই তুমি হাসির মুখে দুদিন সাইলাও, মকবুল হজর সবাব। ইয়া রাসূলুল্লাহ কেউ যদি 70 বার চায়, 70 বার যদি চায় 70 মকবুল হজর সবাব। সুবহানাল্লাহ। ইমার কোনো দাম নাই বাড়ি, ইমার কোনো ইজ্জত নাই বাড়ি, ই বাফর কোনো ইজ্জত নাই বাড়ি, ই বাফর কোনো দাম নাই বাড়ি। আল্লাহ নবী ফরমাইতরা ইন্না মিন আকবারিল কাবাইর আশশিরকু বিল্লাহ ওয়া উকুকুল ওয়ালিদাইন। তানর দরবার তাকিন জন্নত তাকিন তারে বার করি দিছুন। তে আসমানো সবর আগে যে গুনাহ হইছে, আসমানো উফরে এই গুনাহ হইল অহংকারী। অহংকারীওয়ালা এক বেমার, যারে দরিলা হে বুঝফায় না, বরবাদ করিলা, তার জাহান্নম তার দুনিয়া দুইটা বরবাদ করিলা। ওটা লাগিন যত ইজ্জতি মানুষ অত ডর বেশি। ইজ্জত আউটাও বহুত বড় এক জিনিস, আল্লাহর বহুত বড় নেয়ামত। আর যেগুলো ইজ্জতি এগুলো এক এক কদম ফাড়া দিতে 100 বার সুচিয়া, 100 বার ফুদিয়া
ফড়া দেওয়া লাগে। কোনো সময় প্রশংসার তারিফে মানুষরে বরবাদ করিলায়, গুনায় মানুষরে অতটুক বরবাদ করে না, প্রশংসার তারিফে মানুষরে যতটুক বরবাদ করে। যার জরফ দিল ছুটো থাকব, এগুরে প্রশংসা বেশি করলে এগু অধপত যায়গি, হজম হয় না। তো এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে যে সময় হে মানল না, জন্নত কিন্তু তারে বার করি দেব হয়ে গেছে। আদম আলাইহিস সালাম রে আল্লাহ কইলা, উসকুন আন্তা, আদম তুমি জন্নত থাকো। তাই জন্নত রইতা, জন্নতর নেয়ামত তকিন ফায়দা উঠাইতা। সব কিছু পাওয়ার পরেও এক উদাসী উদাসী मायूस मायूस मुका ताकता। अल्लाह तो सब बुतफाइत रहा। ओ आदम अलैहिस्सलातु वस्सलाम और बाउसाइट और फत्तियाड़ और हड्डीर तले तकिन ओ जे फत्तियाड़ आसे एर तले खमरर हड्डी और फत्तियाड़ और तल मासखान उन तकिन আমরা সবার আম্মা হজরত হাওয়া আলাইহাসসালাতু ওয়াসসালাম রে জন্ম দিলা। ও আল্লাহ কইলা জন্ম দেওয়ার পরে আমি আপনারে এক বিবি দিলাম, স্ত্রী দিলাম। উসকুন আন্তা ওয়া যাওজুকাল জান্নাহ, আপনি আর আপনি আপনার বিবিরে লইয়া জন্নত তাকইন। রাগাদান হাইসু শিতুমা, খুব আরাম হিসাবে যেন তাকিন মনো চায় আপনি খাইবা, পেট ভরিয়া খাইবা, কোনো টেনশন নাই, কোনো রুকাবট নাই। লাস্টে এক অর্ডার দিলা, ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা ফাতাকুনা মিনাদ যালিমিন। কইলা ও যে গাছ দেখ রায়নি, এই গাছর খাসে যাইও না, এই গাছর ফলও খাইও না। যদিন গাছর খান্দাত গিয়া গাছর ফল খাইলাও তে আমি তোমাতান দুইজন রে জন্নত তাকিন বার করি দিম। তে আমার মেইন মুদ্দা হইল আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্নত তাকার বাদেও এক মায়ুসি তাইন তান জন্নতি জীবনও জেলা শান্তি ফাইতাইলা ফাইতরা না। এই শান্তি তাইন ফাইসুন কিলা আমরার আম্মা হাওয়া আলাইহাসসালাতু ওয়াসসালাম রে দেওয়ার পরে। ই কথাত তাকিন বুঝোটা হইছে ইনসানোর জীবন অতদিন পর্যন্ত আধুরা থাকে যতদিন পর্যন্ত ইনসানে তার জীবনের সাথীরে চয়েস করছে না। যেটা আল্লাহ নবী তানোর বাসায় ফরমাইদরা নিকাহ শাদি বিয়া আদা ইমান। আপনি যত বড় বুজুর্গ হই যাও না কেন, যত বড় ফির হই যাও না কেন, আপনি এবাদত বন্দেগীত বুজুর্গীত ও সময় মজা পাইবা, জীবনের মজা ও সময় পাইবা যে সময় আপনি আপনার জীবন সাথী চয়েস করি লইবা। আপনি হাওয়াত আসেন নি না মাটিতে আসেন বিয়ার বাদে বুঝায়। আর যত বালা জীবন আপনি দেখেন না কেন, শাদির আগে গাড়ি আছে, বাড়ি আছে, দন আছে, দৌলত আছে, বেকারিতা এখানে তোমার নসল বাকি রইত না, তোমার নাম ও নিশান তুমি মারা যাবার পরে শেষ হয়ে দেব। আর আপনি যদিন শাদি করিলেন, আপনার নসল যদিন তাকে আপনি মরা যাবার পরেও আপনার নসলে আপনার নামরে বাকি রাখবো। বহুত বড় জিনিস, যে কারণে আল্লাহ নবী ফরমাইছেন দুনিয়া কুল্লুহা মাতা। ভাষা তো বুঝো আর না নেই। আর দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। দুনিয়া আর দুনিয়ার যত সামান আছে, বস্তু আছে, এটা সব ইউজ আর ইস্তেমাল করার লাগে। ওয়া খায়রু মাতা'id দুনিয়া, আর দুনিয়ার সব তাকিন বালা বেহতরিন সামান বস্তু হইল আল মারআতুস সালিহা, নেক সিরত আর সুরত, চরিত্রবান নারী
या बीवी सब तकिन बाला सामान। अल्लाह नबी सल्लल्लाहु अलैहि वसल्लम फरमाइतरा तुमातान मादे सब तकिन बाला ओ मानुष जे मर्द तार बीवीर खासे सब तकिन बाला, खानदानो समाजो सब तकिन बाला, हे हইলো समाजर सब तकिन बाला मानुष। आदम आलैहिस सालातु वास सालाम रे जन्नत तकिन बार करार परे आमरार अब्बारे अल्लाह हिंदुस्तान नाजिल करछन, उतारिछन, लामाइछन। हिंदुस्तान दी मुराद हইল श्रीलंका। এই সময় श्रीलंका, अफगानिस्तान, पाकिस्तान, इंडिया, बांग्लादेश सब एकलगे आसलो। ते आमरा अब्बा हकलोर आगे हिंदुस्तान आइस और हकलोर आगे अल्लाहर गरर हज आमरार अब्बाय गिया करछन और এই हज हिंदुस्तानर जमीन तकिन करा हইছে। लिहाजा हिंदुस्तानर जमीनर ई फजिलत क्रेडिट आसे जेटा दुनियार अन्य कोनो जमीनर नाई। अल्लाहर गरर तवाफ हकलोर आगे हिंदुस्तानर जमीन तकिन करा हইছে। कोन सुबहानाल्लाह। अल्लाह नबी आदम आलैहिस सालामे खूब बेशी खान्दितरा एक भूल करार कारणे और भूल आपनाइन सबे जानोइन गाछर फल खाइले इस्ला किला खाइछन या किला खावानी हইছে इबादी आमी जाइयार ना, एगो आमार टपिक ना। कयेकशो बछर खान्दार परे आमरार अब्बाय अल्लाह तबारक व ताआला किछु कलिमात किछु वार्ड शब्द हिकाइया दिछन। ए आदम ओता दिया तुमी दुआ करो, तुम्हार गुनार माफ़ी चाओ, आमी अल्लाह तुम्हार गुनारे माफ़ करिया दिलाइम। अल्लाह माफ़ करिया दिछन। एर बादे जगाओ बतलाइया दिछन, आपनार बीवी खानो आसन। अल्लाह नबी सल्लल्लाहु अलैहि वसल्लम हिंदुस्तानर जमीन तकिन आटा शुरू करछन। आरबर जमीनों गिया आम्मार लगे साक्षात हইছে। जे जगात मुलाकात हইছে, जे जमीनों मुलाकात हইছে, एकजने आरेकजन रे चिनछन। এই जमीनर नाम हইল आराफा। এই जमीनर नाम हইল आराफा। आराफार मान हইল पहचान, परिचित। एकजने आरेकजन रे चिनछन ओ जगात ओता লাগি निकान रेखन आराफा। और क़यामतर दिन हिसाबर किताब ओ जमीन हইব। सबे कइन सुबहानाल्लाह। अल्लाह किला लইবা तानर बेहतर জানুন। अल्लाहु आलम बिमुरादी। आमार भाई हल आदम आलैहिस सालातु वास सालामर जे जगात तकिन बनाइछन अल्लाह आमरार आम्मारे सृष्टि करछन, फयदा करछन। इ জাগাই কান शरीरर नरम कयेक अंग तकिन एक अंग। আপনার এই সাইড আপনার তো এই সাইড শক্ত নাকি থাকুন নরম নানি আর এই জায়গায় কান আমার মাতবালা করিয়া শুনবা আপনার তো ইনশাআল্লাহ বুঝাইব। আর এই জায়গায় কান দিলর একদম করিব খাসাত। दिल बाम साइडे ताके डाइन साइडे ना। एकबार क्वेश्चन आमी करছি ना डाइने ताके ना बामे ताके। दुनियात बहुत मुसलमान आছেন আবু আওখানো কইতে পারেন না दिल डाइने ताके ना बामे ताके। अरे बुझरा নি কি তাকে यार भाई এখন তে বাম সাইডে তাকে दिल और दिलर एकदम तले ताकिन फातियाड़र हाड्डिर तले ताकिन बनाइছেন एकदम दिलर लगे ई जगह तीन ताकिन किता बुझवा मुफस्सिरीन अखले फरमाइतरा एक नम्बर जेनताकिन बनानी हইছে नारी जात्रे ई जगह नरम ओता लागिन मर्दर मुकाबलार मध्य औरत बेटाइनदर मुकाबलार मध्य बेटीन रे अल्लाह नरम हिसाबे बनाइस। तारार हर पार्ट्स हर अंग तारार बेटाइन ताकिन किता ताके कमजोर ताके नरम ताके। दुई नम्बर जे जगह ताकिन बनाइछन ई जगह हইল दिलर एकदम फाशाफाशी करीब ओता लागिन मुफस्सिरीन अखले फरमाइतरा बीवी सबरे ना बीवी या जेगुरो जायज माँ या आरो जेगुरो कुटुम रिश्तेदार जायज तारार मोहब्बत आमरा दिलर मध्य राखताम। तारारे जगह आमरा दिलो दिताम। खास करी निदर बीवीरे तानर जगह उन्दाल ना तानर जगह बाड़ीर बांदिगिरी ना। शुनिया राखो भाई এখন सब मुसलमान रे आमी कथा कइयार तानर जगह आपनार अब्बार गुलामी करा ना
তানোর জায়গা আপনার আম্মার 24 ঘন্টা গুলামি করা না, আপনার বিবি, আপনার বাড়ির জিম্মেদার, আপনার বাড়ির আপনার সব কিছুর সরদার, তানরে আপনি দিল জায়গা দিন। প্যার মোহাব্বত দিয়া, মায়া দিয়া, প্রেম দিয়া আপনি যত খাম লইতে পারবা বেহতর। জবরদস্তি করি হুকুমত চালাইয়া ডান্ডার জোরে শরীয়ত বিলকুল এলাও না, জায়েজ না, জায়েজ না, জায়েজ না। আমার ভাই হল দুস্থ বুজুর্গ হল এখান মাতিয়ার আমি অত লাগিন মাদ্রাসা হইল বানাত মাদ্রাসা। নারী জাত ওলা এক মকাম আর মর্তবাওয়ালা জাত, যে জাতর ইজ্জত আল্লাহ বেটাইন তেকিন বহুত উফরে রাখছ। কয়েক ক্ষেত্রত গিয়া আমরার আদম আলাইহিস সালামের জীবন ও জন্নতেও শান্তি পাইতরা না, তদ্রুফ যে বন্দায় সা একলা জীবন খাটাইলেই ই বেমার হাইলাখান্দিত মাশাল্লাহ খুব বেশি বুঝরা নাকি দেখো ইয়ার আপনার তো রিবায় ই আসরে ফাইছে নি না না হইতে পারিয়ান না, খুব বেশি কিছু খামাইলাই এর বাদে শাদি করম, মরবার আগে খামাইতেও পারতে না বালা করি, আর তোর নসিব ফুড়া কফাল শাদিও হইতো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে 25 বছর শাদি করছে। কয় বছর? জিম্মেদার আর গার্জেন টকলরে হইয়ার আল্লাহ আউলাদর নিয়ামত দিলাইলে ই ফিকিরও সব সময় তাকবা না যে আমার ফুয়ার চাকরি যদি নই যায়, চাকরি তো দিমাগর মন্ডুর ভিতরে হারাইল বুঝরা নাকি তা হইয়ার দিমাগও এগু আর মন্ডু আর এগু ওগুর ভিতরে হাইলাকান্দির জনসাধারণ হলর হারাইল, যত বিলে ইগু হইতো না অত বিলে চাকরি শাদি হইতো না। আরে ভাই ইগু ছাড়া আর দুনিয়ার চলবার কোনো তরিকা নাই। কত নজওয়ান হল আমি আমার চৌকে দেখি আর পঙ্গু বনিয়ার জীবনও রয়ে গেছে, কোনো খামর না। কুতুব আহমেদ 5 গ্রামর তাই 1000 টাকা আমার কুতুব ভাই 5 গ্রামর 1000 টাকা দিছেন, আল্লাহ কবুল করুক। এখন যে দিলেন লেখিলাই বাবা দেখবারে কইব লেখি রাখি দেব ফরে দিবা। 30 বছর 40 বছর 50 বছর পর্যন্ত ইদায়। এক সপ্তাহ আগে আমার এক দোস্তে কইলা হুজুর এক জায়গায় শাদিত যাইতাম, শিলচারর শাদি, আমার সাহেব হইলা দামান দইলা হাইলাকান্দি শরীফর। তে থোড়া বাদে আমারে কইলা হুজুর আপনি জানেন নি খার শাদি? আমি কইলাম জি না। কইলা আমার সারর শাদি, মাতবালা করি বুঝবা। আর যে সাহেবে আমারে কইত আমার দোস্তে এই না আবার 3 হুরুতার বাপ, কয় হুরুতার? তে তানোর সার তান তাকিন কম বয়সী হইবা ইয়া বেশ বয়সী? কইলা হুজুর 45 ক্রস করি লাইছে, ও চাকরি হইছে এখন শাদি করতা। আমি কই আর এখন যদি আউলাদ পাওয়ার নতুন জায়গাত লইয়া দাও তেগুরে ফুয়া কইতানি না নাতি কইতা, মানুষ সন্দেহ ছড়ি দিবা, এটা ঠিক না। যে আপনার বাড়িতে আইব, যে বাচ্চা আপনার বাড়িতে আইব, ইয়া জনসাধারণ আপনার বাড়ির যদি বাড়ন তার রিস্ক তারা লইয়া আইব, আপনি দেওয়া লাগতো না। আর নাইলে আপনার বেতন 8000 টাকা, আপনি যে সময় একলা আসলা, বিবি আনার বাদে খরচ বাড়ে না কমে? তে তো বেতন হইতো না, এখন 16000 বেতন হও 8000 আবার চলিয়াও যার। এর বাদে ক্যালেন্ডার আর এখান ফাইলা এডিশন একটা সাফাই লাভ নাইতে ওই গেলা 3 জন, বেতন হও 8000 আবার চলিয়াও যার। আল্লাহ আরেক বছর বাদে আরেকজন দিলা, ওই গেলা 4 জন, বেতন হও 8000। ওই তো আসলো খানো 32000 গিয়া ফুসি তো আসলো, বেতন হও 8000। কিন্তু আলহামদুলিল্লাহ খানির মধ্যে কোনো কমি না বন না, গরিব বুকাও রইতরা না, পিয়াসাও রইতরা না। তো এই মাতে বুঝো কিতায়, মাতে বুঝো খানার দেনেওয়ালা মালিক আল্লাহ। তোমার ও 8000 আল্লাহ বরকত দিয়ে দিলেই বা কত নজওয়ান হল। আরেক সাহেব তাইনো বুড়া, চলতে পাররা না, তান পরিবারও বিলকুল বিমারি, একবারে কমজোর হয়ে গেছেন। তানোর বড় ফুয়া আমার তাকিন প্রায় 4-5 বছরের বড়, তান ছোটো ফুয়া আমার তাকিন 2-2.5 বছরের বড়, আবু পর্যন্ত শাদি দিছেন না। গড় এখান বানাইছেন হতো 15 তাকিন 20 লাখ খরচ করিয়া, আওলাদর ফিকির কররা।
ও তো ইসলাম নাই, দিন নাই, যার কারণে ও 30-35 লাখও খরচ করতে হয়। বাবারে 2 লাখ টাকা দিয়া খরচ করিয়া 2 ফুয়ারে শাদি দিয়া ও টেকাও গুণ দিয়া তুমি কোনো খারবারও লাগাই দিতা। হাইলাকান্দির যে টেকা ঘুষ আর সুদ দিয়া চাকরির লাগি আপনাইতে রাখছইন, বালা করি কেন বুঝবা। ও টেকা দিয়া দুদিন খালি হাইলাকান্দি ব্যবসা করতে আপনাইতে, তে মনে হয় হাইলাকান্দির এলাকার মধ্যে কেউ গরিব আর রইলা নাও না। অত যে টেকা ঘুষে আপনাইতে দিছেন খালি চাকরির লাগি। আমি রাঙ্গাউটির থাকি, হযরত আমিরে শরীয়ত রহমতুল্লাহ আলাইহি সাহেবের মাদ্রাসাত ও 5-6 বাড়ি গনিয়া 1 কোটির উপরে যায়গি। 5-6 বাড়ির কথা কইয়ার এক সাহেবে यकीन मानुন, বিশ্বাস করুন, তানোর কথা কইয়ার 25 লাখ টাকা আইস্তাকিন 10-12 বছর আগে দিছেন ঘুষ চাকরি হইবার লাগে। আরেক বাড়ির 10,000, 5,000, 7,000, 8 লাখ কইয়ার, হাজার আমি কইয়ার 8 লাখ, 10 লাখ, 12 লাখ, 14 লাখ, 20 লাখ, এটা তো অবাধে দিছেন হাইলাকান্দির বাই আনতে। এগুন তোর কোনো মানে নাই। আজ যদিন সবে ওলা 10 লাখ 20 লাখ মিলিয়া 1 কোটি টাকার কারবার করলে 100 নজওয়ান এখন মনে হয় ও কারবারে চলতে পারবা। সুচ বদলি আর না, 12 আর না। এখন কিছু ভাই বিদেশে দি 12 দেখরা আল্লাহর রসুলে কইছেন তিজারত আল্লাহ বরকত দিছুন, ব্যবসার মধ্যে বরকত দিছুন। আপনাইন বেশ না, আপনাইন তো লাগা ডিস্ট্রিক্ট করিমগঞ্জ যাইনগি, ওই না আপনাইন হাইলাকান্দির খারাপ পাইবা না ভাই। হল আমার যে ভিতরের যে হৃদয় একটা মাতিয়ার আপনাইন তোরে বুঝাইবার লাগি, ভবিষ্যৎ উজ্জ্বল হইবার লাগি। এই যত নজওয়ান বাইন আসুন, ইনোর মাঝে বহুত বাইন হলা আসুন, ফড়িত রায় না, কুচু কর রায় না, কিন্তু বাড়িত বেকার, বাড়িত বুঝ বনিয়া বই রইছুন। কিন্তু আপনি যাইন করিমগঞ্জের আকসর ছোটো থাকেন, ছোটো বাচ্চা হে লাখ, 2 লাখ, 10 লাখ, 12 লাখ টাকার কারবার করের, তারার এই সোচ আছে। দুনিয়ার আপনি যে কোনো কোনার যাইন না, আপনি করিমগঞ্জের বাইন তোরে ফাইবা আপনার ই সাসা কইয়া তারার মজা উড়াইবা না, বুঝছেন নাকি? দেখো ইয়ার সাসা কইয়া তারার মজা উড়াইবা না। আজ আপনার মাদ্রাসাত কত দেওয়া হইছে, আপনাইতে কত দিছন। যে মাদ্রাসার লাগি আমার প্রেসিডেন্ট সাহেবে প্রায় 15 থেকে 20 মিনিট আবেদন ফড়িছন, আপনি ছোটোর থেকে ছোটো মাদ্রাসা করিমগঞ্জের মধ্যে দেন। গেছে 3 দিন আগর কথা কইয়ার ছোটো এক মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, বিতরগুল হইয়া জায়গা, ও জায়গার মধ্যে আমি কালেকশন করছি বয়ানোর পরে একজনে উঠিয়া কইছেন হুজুর আমি 1 লাখ টাকা দিমু। এনর দেখা দেখি আরেকজনে কইছেন 60,000, হন থেকে আরেকজনে কইল আরে বা ফুরাই দেস না তুই, কইছেন হুজুর আমিও 1 লাখ দিমু। 2 লাখ দুইজনে দিলেইছন। এর বাদে তো 10,000 20,000 তো হইছে। খবর পাইছি বাদে প্রায় 9 লাখের উপরে তারা নগদ কালেকশন হইছে। এই বাইনতে কিতা লাগিন দিতরা, তারা খামাইতরা, ব্যবসা কররা। এই পলিসি মুসলমানে আনা লাগবো। টেকা পয়সা সব ব্যবসার মাঝে। আজ হাইলাকান্দির টাউন মুসলমান বাইন তো আসলো, টাউনের 1 সাটাক জায়গা অন্য বাইন তো আসলো না। আমরা টাউন বেসিয়া গাঁও দেশে দিয়েছি, আর তারা গাঁও দেশের জমিন বেসিয়া টাউনও যাইতরা। করিমগঞ্জের জমিন আদার তাকিন বেশ মুসলমানর, কিন্তু ও মুসলমানে বেসিয়া হে গেছে গাঁওর মধ্যে, আর তারারে দিছে টাউনও। আমি হুজাই এলাকার থাকি, হুজাইর আকসর জায়গা আপনার মুসলমানর আসলো। আজ যেটা জায়গার দাম 1 লাখান মুসলমানে বেসিয়া হে গাঁত গেছে গাবড়ি পানা করবার লাগি, আর গাঁর আমার বাইন যে গুরু আসেন তারার এখানেও টাউনও আনি দেওয়া হইস। ওটা লাগিন লাতর খাটল আমরা টাউনও বনি। এই সুচ খেয়ে দিত আমরা রে, এ সুচ খান থেকে নেই তো। আমরা মুসলমানে মনে করি টেকা আর পয়সা এটা বাড়িত বইলে এমনি আইব। এখানে ইয়াদ রাখবা, জেগে আনা মেহনতে টেকা পাইব খামাইব, এগে 2 নম্বরই খামার, একদম খাটাং মাত। জেগে বাড়িত বইয়া বইয়া ও দেখবা খালি টেকার উপরে টেকা বানাইতে আছে, এগে 2 নম্বরই কারবার করের, হারাম করের ব্যবসা, তার হালাল না, 6 আছে তার ব্যবসাত। হালাল টেকা খামাইতে হইলে বহুত মেহনত করা লাগে, বহুত মেহনত করা লাগে। আল্লাহ নবী ফরমাইছেন সবথেকে বেহতর আর উত্তম খামাই হইল আতর খামাই। আল্লাহ নবী ব্যবসা করছো, নবীরে আমরা এমন এক বড় ফির বানাইয়া তৈছি, মনে করি নবীজি আর কিছু করছেন না। নবীজির ফটো যদিন সামনে আনি
আমরা ওখানেও আনি যে লম্বা মনে হয় রুমাল লাগাইয়া আর লম্বা তসবি লাগাইয়া মসজিদের কুনাত বইয়া খালি মনে হয় জিকির মারাত থাকতা না। আল্লাহ নবীর বয়স যে সময় 7 থেকে 8 বছর আসলো, সাসায় আল্লাহ নবীরে লইয়া সাম দেশও দায়িত্রা, কিতা লাগিন দায়িত্রা? ব্যবসার লাগি দায়িত্রা। 25 বছরও আল্লাহ নবীরে অফার দিছেন খে মক্কার টপ 10 খারবারির মাঝে একজন আসলা খে হজরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। অফার দিছেন মোহাম্মদ তুমি শাম দেশে আমার মাল লইয়া দেইবাইনি। আরও বহুত মানছে নিত্রা, আল্লাহ নবী অফার রে কবুল করছে। শাম দেশ আল্লাহ নবী গিয়ে ব্যবসা করছেন। এর বাদে হাবসার মধ্যে আল্লাহ নবী গেছেন, ইয়েমান সাইডে আল্লাহ নবী গেছেন, বহুত বেহরাইনের মধ্যে আল্লাহ নবী গেছেন। কিতা লাগিন গেছেন? ব্যবসার লাগি গেছেন। শব্দ বদলিয়া হই আল্লাহ নবী এক্সপোর্ট আর ইম্পোর্টর কারবার করছে। আরও শব্দ বদলিয়া হই আল্লাহ নবী ইন্টারন্যাশনাল কারবার করছে, ব্যবসা করছে। খানো গেলাম আমরা মুসলমান। সাইর মজহব যে ইমামে আবু হানিফা, ইমামে মালিক, ইমামে শাফি, ইমামে আহমদ বিন হাম্বল, খাস করে ইমামে আবু হানিফা আর ইমামে শাফি দুইজন এটা বহুত বড় ব্যবসায়ী আসলা, বহুত বড়। ইমামে আবু হানিফা বড় তান খাফড়োর দোকান আসলো, খাফড়োর ব্যবসা করতা। হজরত ইমামে শাফি তাই এক্সপোর্ট আর ইম্পোর্টার কারবার করতা। জাহাজ দিয়া তানোর মাল এক দেশ থেকে আরেক দেশও যাইতো, আপ ডাউন হইতো। এর বাদেও তারা দিনের কর্ম কিলা করছে। আল্লাহ নবী ফরমাইতরা কিছু গরিবই আছে, আল্লাহ জানেন টপিকে কুম্বাই থেকে কুম্বাই দার জেবায় নিত্রা আল্লাহ বালা নিত্রা। কিছু গরিবই আছে শুনো ভাই হল যে গরিবী বাঞ্চরে কাফির পর্যন্ত বানাই দে, কুফুরের মধ্যে লইয়া যায় গে। আইজ আপনার কাছে টেকা নাই, আইজ আপনার কাছে পয়সা নাই, আপনি গিয়া মালদারের দরওয়াজাত সারা রাত খাটানি লাগবো, সারা দিন খাটানি লাগবো, সব সময় আপনি তার দরওয়াজাত আওয়া যাওয়া লাগবো। যেটা আল্লাহ নবী ফরমাইছেন সবথেকিন বদতরিন গরিব, সবথেকিন নিকৃষ্ট গরিব ও গরিব যেগু সব সময় মালদারের দরজাত আপ ডাউন করে। আমরা তো ও হাল কেনে নিজে নিজের ফাউত খাড়াও ইয়ান না, নিজে মেহনত করিয়ান না। আমরার ইজ্জত দরিলায় ছোটো কারবার করলে আমরার সদরিগিরি দেইবগি, আমরার বড় বইয়াগিরি দেইবগি, আমরার তালুকদার গিরি দেইবগি, আমরার মজুমদার গিরি দেইবগি। এতে লাগে চুরি করবো, আমরা হালাল খামাইতাম না, না মেহনত করিবাই হল। তে আমি মাতো আসলাম যে হর বন্দা যে দুনিয়াত বড় তাকিন বড় হইছে তার ঘরে এক নারী, এক বেটি ইয়া এক আওরতর সাপোর্ট থাকে। এই জাত অত মুকদ্দাস জাত, নারী জাত। যত মহৎ যত বড় মানুষ আপনি দেখুন, বড়র মাঝে সবথেকিন বড় নবী আর সবথেকিন বড় মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তানোর যদিন জীবন আমরা দেখি, আল্লাহ নবীর জীবনের ব্যাকসাইডে খে সাপোর্ট করছেন। এক সময় আল্লাহ নবীর সাপোর্ট তানোর মায় করছেন, এক সময় তানোর সাপোর্ট আল্লাহ নবীর সাপোর্ট তানোর দুধ পিতি মায় করছেন, দুধ যার কাছে পান খসলা হালিমায় করছেন, এক সময় আমিনায় করছেন। যে সময় আল্লাহ নবী থোড়া বড় হয়ে গেছেন, আল্লাহ নবীর সাপোর্ট কে করছেন? এক ব্যবসায়ী বনিয়া এক নারী খাদিজাতুল কুবরায় করছেন। যে সময় আল্লাহ নবী শাদি করি লাইছেন, সাইরো বায়ে তাকির নবীর উপরে হামলা যে সময় শুরু হয়েছে, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা মক্কার মোস্ট ওয়ান্টেড দুশ্মন হলে যে সময় নবীর উপরে বর্ষানি শুরু করছেন, মাথার উপরে উজড়ি রাখা শুরু করছেন, উটার বুঝা রাখা শুরু করছেন। এই সময় নবীর ঘরে একদম মজবুত হইয়া লোহার লাখান খাড়া আসলা খে, আর কেউ আসলা না, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আসলা। যার কারণে তো নারী জাতর আল্লাহ মাকাম কিতা দিছেন। আল্লাহর রসুলে কইছেন নারী থারার মাকাম হইল ও বান্দা ও ইনসান, তারার ফাওর তলে তোমার জান্নাত, ফাওর তলে জান্নাত। যারে আমরা মা কই, খরে ইয়া তো মা বনিয়া সাপোর্ট থাকবো, ব্যাক সাইডে ইয়া তো বইন বনিয়া সাপোর্ট থাকবো, আর নাইলে ফুফু বনিয়া সাপোর্ট থাকবো। একজনের না একজনের সাপোর্ট থাকে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনে এলান করলো, বনি ইসরাইল যে বাচ্চা জন্ম লইব এই বাচ্চারে কাতল করিলাও। মা খরে খাড়া হইস, ও বাচ্চারে কিনা করছেন সন্দুকের ভিতরে হারাইস। এখন যদি ফাঁক রাখেন তে সন্দুকও ফানি হামাইব, ফাঁক যদি মারিলাইন
হাওয়া হামাইতো না, বাচ্চা মারা যাইব। ও সময় আল্লাহ তান দিলর ভিতরে ডালোইন, তুমি পুরা প্যাক করো, প্যাক করিয়া ডালো। মুসারে বাসানি কিলা লাগে, আমি বাসাই। তো আল্লাহর নাম লইয়া ডালি দিছইন মায়। এর বাদে মুসার সাপোর্টও খেয়ে পুরা দুনিয়ার মানুষ ফেরাউনের টিম তান করে মারবার লাগি, কাতল করবার লাগি। আল্লাহ তো সাত আসইন, দুনিয়াত মায় আবো ছাড়ছইন না। মায় তান ফুড়িরে কইলা, যা তুই সমুদ্রের সাইটে সাইটে আটি আটি দেখিস রাস্তা বায়, তোর বাইগু যায় কুম্বায়। ফেরাউনে উঠায়, ফেরানে উঠাইয়া বাড়িত নে আসিয়া ওহ দুধ ট্রাই করা হয়। হাজার হাজার নারী হলে দুধ খাওয়াই না নিয়া, কিন্তু খেউরোর দুধ খাইন না। ও সময় সাপোর্ট বঞ্চন খে তানোর বইন গিয়া কইতরা আসিয়ারে, আমার কাছেওয়ালা এক নারী আস, মনে হয় এনর দুধ খাইবা অমুক জাগাত। বইনে সাহায্য সহায় করিয়া মারে কোনো না কোনো বাহানায় আনাইছইন, আনাইয়া হজরত মুসা আলাইহিস সালাম রে দুধ খাওয়ানি লইস। আমরা দেখি না আরো থোড়া আগে গিয়া আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলাই মসজিদের মধ্যে গেছইন। যাওয়ার বাদে উস্তাদের সবক দিলা, বেটা ফড়ো আলিফ বা তা সা জিম হা। কায়দাত সবক দিলে দিলা মেসাবে হুরুতাইন তরে ফড়াইন, তানরেওয়ালা ফড়াইতরা। একবার হইয়া দিছইন, একবার মুখস্থ হয়ে গেছে। হুজুর আমারে আগে সবক দো, আম্মা পারা দেওয়া ইয়া সুরার যেটা খরেদি সুরা আছে এটা ফড়ইন, ইয়াদ হয়ে যায়। উস্তাদে কইয়া দেন, তাইন মুখস্থ শুনাইন। পরেশান হয়ে গেলা। বাচ্চারে আমি দেখিয়া কইয়া দেই, বাচ্চায় দেখি একবার ফড়িয়া মুখস্থ শুনাইলা, বাড়িত গেলা। আর কেউর রে না, মারে জিগার করলা, আখের ব্যাপার কিতা। ও সময় কইসুন, যে সময় আব্দুল কাদির জিলানি আমার ফেটো আসলো, আমি 24 ঘন্টা সময় পাইলেও আমি কোরআনের তিলাবত করতাম। আমার ফেট রে আমি মাদ্রাসা বানাইলে ইসলাম, আর অন্য আমি তিলাবত করি, আর আমার বাচ্চায় ভিতরে ইয়াদ করে রকম সুবাহান আল্লাহ। দুনিয়াতে আমার বাচ্চা আইসে 18 ফার হাফিজ বনিয়ে আইসে। আব্দুল কাদির জিলানির বাদে আইন খাজা মুঈনুদ্দিন আজমিরি চিশতি রহমতুল্লাহ আলাই, যে বন্দা রাস্তা বায় আটিয়া গেলে এই রাস্তার হাওয়ারে আল্লাহ আল্লাহওয়ালা বানাই দিতা। 1-2 না 92 লক্ষ মুসলমান হলে তানোরা তো বয়ত করছে, বয়ত হইস। 72,000 বিধর্মীয় হল তানরে দেখিয়া তানোর বাণী তানোর কথাগুলি শুনিয়া মুসলমান হইস 72,000। একদিন মারে গিয়া কইলা, মা আমারা তো তোলাওয়ালা মুসলমান মানুষ, অত লক্ষ মানুষ আমারা তো বয়ত করছো। ও সময় মায়ে থোড়া বাদে কইলা, বেটা এটা কামাল কুচু তোর না, এটা সব আমার। থোড়া বাদে মুঈনুদ্দিন আজমিরি চিশতি কইলা, মা মুসলমান আমি করছি, বয়ত আমার তো হইছে, দা কামাল আর পাওয়ার এটা আপনার কিলা। ও মার চকুবাই ফানি বার হইছে। ও কইছেন, বেটা আজ যে সময় তুই আমারে আসলিয়ত জিগার করছতে শুন, তুই যে সময় আমার সিনাত আসলে, কুলো যে সময় আসলে, খান্দিতে তুই দুধ খাইবার লাগে, আমি তোরে দুধ ইলা খাওয়াইতাম না, আমি ওযু করতাম, আমি নামাজ পড়িতাম, আমি তোরে সিনার মধ্যে লাগাইয়া একাউড়ে যাইতাম গি, আর সিনাত তুই দুধ রে পান করতে, আর আমি মৌলার গেছে আওয়াউ ডাকাইয়া খান্দিতাম, মৌলা আমার বাচ্চারে আল্লাহ তুমি ইলা জায় করিও না, বরবাদ করিও না। ও মৌলা আমার বাচ্চারে জমানার ওলি বানাইয়া দিও। মার দুয়া বাফর দুয়া আউলাদর হক আল্লাহ গুরাইয়া দিন না। এই মায় গরর কুনাত তাকিন তড়পিয়া দোয়া খসলা, কোন জায়গার মা দুনিয়ায় চিনলা না নয়, কিন্তু মার দুয়ার কারণে আল্লাহ আউলাদ রে কিতা বানাইছুন। ওহ সুলতানুল আরিফিন খাজা মুঈনুদ্দিন আজমিরি চিশতি বানাইছুন। খাজা মুঈনুদ্দিন আজমিরি চিশতির নাম হওয়ার বাদেও তানোর মার ঘটনা ইয়াদ আয় সবর। তাই মাতো আসলাম হর বড় মানুষের ঘরে এক নারী এক মা বইনোর সাপোর্ট থাকে। ওটা লাগিন আমার ভাই হল আল্লাহর নবীর খিদমত আইয়া একজনে কইলা, ইয়া রাসূলুল্লাহ সবথেকিন বেশি আমি খিদমত করতাম এই বন্দা ইয়া এই বন্দি এই খেয়ে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জবাব দিলা, তোমার মার। এর বাদে খার কইলা তোমার মার। এর বাদে খার কইলা তোমার মার। 4 নম্বরে কইছেন তোমার বাপ। এক সাহাবিয়ে তানোর মারে
ওলা টুকরির মধ্যে লইছ, টুকরির মধ্যে লইয়া মাথাত লইছ, লইয়া হজ করাইছুন। মায় কোনো সময় পেশাব করছুন, কোনো সময় পায়খানা করছুন, শরীর বাইয়া দিত, যে সময় শরীর না পাক হই দিত গিয়া গুসল উসল করিয়া পাক পবিত্র হইয়া মারে আবার তাওয়াফ করাইছ। বহুত কষ্ট করিয়া মারে তাওয়াফ করাইয়া নবীজির খিদমত আইসুন। ইয়া রসুল আল্লাহ আদাইতু হাক্কা ওয়ালিদাতি, কিতা আমি আমার মার হক আদায় করি লইছিনি। জওয়ান ভাইয়েন শুনো, কিতা আমি আমার মার হক আদায় করি লইছিনি। আল্লাহ নবী কইতরা হকর মাত মাতিতরা, তুমি যে সময় মার ফেটো আসলা মায় তোমারে ডাইন করবটে লইয়া ঘুমাইতা, যে সময় বাম করবটও যাইতা, যাইতে সময় তোমারে ডাইন তাকিন বামে নিতা। এই যে বদলিতে সময় রদ্দ বদলের সময় যে কষ্ট হইতো একবার, ও একবার কুর হকও তুমি আদায় করছো না, একবার কুর হকও আদায় করছো না। জওয়ান ভাই বহুতর আবু শাদি হইছে না, বুথফাইতরায় না মা বাপ কি নিয়ামত। যে সময় শাদি হই দেইব, হ্যাঁ সোনার লাখান যে সময় ময়না পাইবায়, এই ময়নার মায়া যে সময় দিল আইব, ওখানে এহসাস করবা আপনি যতক্ষণ আপনার ছেলেরে মায়া করুন এর থেকে 1000 গুণা বেশি আপনার মার বাপে আপনারে মায়া করুন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ফরমাইতরা, যদিন এক জায়গাত মা বাপ যদিন খাড়া থাকুন আর ফুয়ার যদিন চাদর যদিন ওলা খোলা থাকে আর চাদর ইকান যদিন মাটিত ফড়ি দেয় ফা, আর এইখান কিতা করে হে যদিন ওবা খান্দে দিওয়ালা মারে, আর মারতে সময় ফাতার আল গুরাব যদিন দুল উড়ে, আর এই দুল ইয়া বালু মার বাফর চেহারা যদিন ফড়ি দেয়। ইবনে আব্বাস সাহাবি কইতরা কুতিবা ইনদাল্লাহি আক্কাত, এই বন্দারে এই ফুয়ারে এই ছেলেরে আল্লাহর কাছে নাফরমান লেখা হয়, নাফরমান। বুজুর্গ আগলে কইতরা মা বাপর কাছে সামনেওয়ালা মাতো ও হিসাবে মাতো, দূরই তাকিন দেখনেওয়ালা ওখান মনে করতো যে কোনো ফকিরে কোনো বাদশার কাছে বিক কুজের। আমরা সিনা ফুলাইয়া মাতি, আমরা চৌকরে বড় করিয়া মাতি, আমরা ও হিসাবে বাড়িত রই বুড়া মা আর বাফে, বুড়া মা আর বাফে ডরাইয়া আপনার লগে মাতইন না। মা বাপে যে দুয়াই ডেইলি একটা করে খাওয়া লাগে, ও দুয়াইরে 2 দিন গেপ মারিয়া খাইতরা। কিতা লাগিন 2 দিন গেপ মারিয়া, আমার ফুয়া বড় গরম, সপ্তাহবাদে গিয়ে ট্যাবলেট আনিয়া দিত না, বকিব গাইলেইব। আর না বহুত মা বাপলা আসইন আস্তা ট্যাবলেট খাওয়া লাগে, মা বাপে ডরাইয়া ও ট্যাবলেটরে আধা খান করিয়া খাইতরা। ফুয়া গরম, ফুয়ায় মারবো ইয়া গাইলেইব, গালিগুলুজ কর। বড় আজীব লাগছে। 4-5 দিন আগে এক মুরব্বী সাহাব আইসইন, আর্মির মধ্যে তাই ডিউটি করতা রিটায়ার্ড হয়ে গেছেন, হাইলাকান্দিরই ঘটনা, বারার না। আইয়া আমি ক্লাসও আসলাম, আমারে তুকাইতরা ক্লাস করি আমি তলে লামছি। আরও কয়েকজন উস্তাদ হকলে লইয়া তানরে বইসন। আল্লাহর বন্দা আর্মি মানুষ, দাড়ি আলহামদুলিল্লাহ সুন্নতি দাড়ি, ও রিটায়ার্ড হয়ে গেছেন। ইতা যে তা খান্দা, বেটার দুঃখ শুনবার আগে নিজের চকুবায় ফানি আই গেছে। বেটার খান্দা দেখিয়া মনে করছি কোনো বেড়ো বেমার হইব মনে হয়, বাঁচবার আর কোনো লাইন নাই। খুব বেশি খান্দিছই। ও খান্দিয়া কইলা হুজুর টেকা দিয়া অনো জমিন লইছি, অনো জমিন লইছি, ওলা জমিন লইছি, ওলা জমিন লইছি। আইজ আমার ফুয়ায় আমারে বাড়ির জায়গা দেয় না, আমার ফুয়ায় আমারে বাড়ির জায়গা দেয় না, আর আমারে আমার নাতিগুতাও দেখতে দেয় না। বাড়িতে গেলে আমার এক বর্গা লইয়া বেড়াইয়া খাদায়। আমি আইছি আপনার মাদ্রাসাত, আমি আইছি আপনার মাদ্রাসাত আমার নাতিগুতা দেখবার লাগি। নাতিও বারইছে, নাতিও খান্দের, আর দাদায়ও খান্দিতরা। ইতারা ঘটনা ওর কিতা না দিস, কিতা না কররা আব্বায় বাফে আই সুয়াইনতে বদলা কিতা দিতরা। বহুত বড় এক মুহাদ্দিস আসলা ইবনে হায়ওয়া, তাইন ফড়াইতা হদিস, তানোর দর্শ কয়েক হাজার ওলামায় কেরাম বইতা। ও ফড়ানিত লাগছইন আখতা দরি দেখুন তানোর বুড়ি মা একবারে বয়স হয়ে গেছে, লাঠি এগুলো আইতা। আইয়া খরে তাকিন তানোর ছাত্রগুলোরে কইতা রাস্তা দো, রাস্তা দো। খরে তাকিন রাস্তা বানাই 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 আগে আইতা। আইয়া মুহাদ্দিস সাহাবে ছাত্রগুলোরে ফড়াইতরা, হাজারে হাজার ছাত্র তানোর দর্শ ফোড়া শুনবার লাগিয়ে
আয়াও মুহাদ্দিস সাহাবর মাতার মধ্যে বাড়ি শুরু করুন। ইতাজা বাড়ি মাতা বাই রক্তবার করিলেন। একদিন দুই দিন কয়েকদিনই ঘটনা হইস। আর বাইরেইয়া কিতা কোন জানোইন, আলকিল হুবুবা আলাদ দাজাজা, অনাইসত হদিস ফড়ানিত। আর আমার উগার তলে মুরুক আর কিছু আশতুয়া আমার মুরুক আসিতারে তুই দানা খিতা লাগিন দিয়াইলে না, ও দানা না দিবার লাগি ডান্ডাইন। দর্শো আইয়া, ক্লাস আইয়া, হাজারে হাজার স্টুডেন্ট, ও তো তাইন মায়ের খাইয়া আর কুচ্ছু হইন না, বন হরণ কিতাব মার লগে যাইন গিয়া দানা দিন দিয়া আবার আইয়া ফড়ানিত লাগুন। কয়েকদিন বাদে তান ছাত্রই কইলা, হুজুর যে সময় আপনার আম্মা ইয়া সব সময় আপনারে মারইন, আপনি আইতে সময় দানা খিতা লাগিন দিয়াইন না, দানা দিলেইলে তো আর বেড়াবাট্টি। ও কইলা, আমার বেটাইন শুনো, তোমরা জিগার কর রায় না, আমি কই আর নাই জিগার করছো হিসাবে আমি কই আর, আমি যেটুকু আইতাম আইতে আমি দানা দিয়া আইতাম। আমার মা যে সময় গিয়া দেখোই না আম্মা, এই সময় দেখতা মুরুক আসে দানা খাইলেইস, আর আমার আম্মায় মনে করেন আমি দিয়া আইসি না, ও আই আমারে ডান্ডাইতা। আমি জানি আমার আম্মায় বুঝরা না, আমারে মাররা। আমি আমার আম্মার মায়ের উপরে নারাজ না, খুশ আমি। ও সময় কইলা, হুজুর সবর সামনে আইয়া মারইন, আপনি আমরার উস্তাদ দেখাত শরম লাগে। এক কাম করইন না, তাই যে সময় গরো থাকবা আপনি বেশকরি দানা দিয়া বারে দি সিটকারি লাগাইয়া আই যাইবা। তেও তাই না আর বারে দি বারইতে ফারলা না, আর আপনার ইয়া ডান্ডাইলা না। ও সময় খান্দি খান্দি হুজুরে কইতরা, বেটাইন আমি তো ইন্তজার করি, এই ক্লাসও আমার মা আইতা আইয়া আমারে ডান্ডাইতা। যেদিন আমার মা আইতা না এদিন আমি পরিশান হই দেইমু। বলে বেয়াফার কিতা? কইলা, যে সময় আমার মা আইয়া আমার মাথার ডান্ডাইন, আমার মাথাত বাড়ি মারইন, আমার মাথাত বাইড়াইন, মাথা বাই রক্ত বারয়, ওই সময় আমি রক্ত লইয়া যে সময় বাড়ির যাই, আর রাইত আমি যে সময় ঘুমাই, মদিনার কমলিওয়ালা আমার কাছে আইন, মদিনার নবী আইন আমার কাছে আইয়া আমার মাথা আতাইয়া দেন, আর আতাইয়া দিয়া কইন, হায়াবা তোমার আম্মায় তোমারে মারছইন না নে, তোমারে খানো মারছন, কইয়া দাও আমারে দেখাও তুমি। আমি স্বপ্ন আমি দেখাইয়া দিতাম নবীজির আদরিয়া, ইয়া রাসূলুল্লাহ আমার মায় আমারে অন মারছইন, আমার কমলিওয়ালা মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার মাথা আতাইয়া দিতা। আর যদিন আমার মায় আমারে ডান্ডাইন না, তে মদিনার কমলিওয়ালা নু আমার ইনো আবা বন করিলেই বা সুবহানাল্লাহ। ও মাকাম হইল, ও মারতবা হইল মার। আইজিগু ফ্যাশন বানাই লইছি নজওয়ান অকলে, মারে কুদানি, মারে গাইলানি, মারে বখা, বাইরে সারা জীবনের ইবাদত বরবাদ হই দি। এখানে ইয়াদ রাখবা, আল্লাহ একজন, আল্লাহ ছাড়া দুনিয়া তার কেউ নাই, কেউ নাই। ও দ্বিতীয় আল্লাহ। তদ্রুপ জমিনও দুই হস্তি, এক মার এক বাপ, ই দুইজন অদ্বিতীয়। মা অদ্বিতীয়, আল্লাহর কসম দুনিয়ার সপ্তাহ ফাইলেই বাই মা আর একজন গুড়িয়া ফাইতে না। বাপ অদ্বিতীয়, আল্লাহ জেলা অদ্বিতীয়, বাপও অদ্বিতীয়। হাজার বাপ বানাইলেই বা নিজর বাফল্লা খান বাপ ফাইতা না, হাজার মা বানাইলেই বা নিজর মাল্লা খান মা ফাইতা না। এক বন্দায় কইল, নিজর মার হাতন মার দরমিয়ান পার্থক্য কিতা? জবাব দিল দেনেওয়ালায়, আমার মা যেই আসলাইন মিশা মাতিতা, আমার মা মিশা মাতনেওয়ালা আসলা, আমার হাতন মা এই কোনে দিন মিশা মাতন না, হাসা মাতন। কিতা মতলব? বলে আমি যে সময় ছুটো আসলাম, আমার মা, হ্যাঁ আমার মা আমারে কইতা, বাড়িতে আই হইস, খালাত যাইস না, বেশ ইবাই যাইস না, যেতার থেকে আমার মায় বাধা দিতা, ওটা জিনিস আমি করতাম। আমারে কইতা, ইতা করলে তোরে ডান্ডা দিমু, সিংলা খাটিয়া রাখতা, বিকালে আইস দেখিস তোর খাল কিলা উঠাই, তোরে বিকালে খানি দিতাম না, গরো তোরে জাগা দিতাম না। আমার মায় কত ওয়াদা করেন আমার লগে, ডান্ডাইবা, ফিটিবা, গরো জাগা দিতা না, খানি দিতা না, অত মিশা মাত মাতন। বিকালে আবার বাদে সিনাত লাগাই দিতা, বিকালে আবার বাদে সিনার লগে লাগাই দিতা, খানি আনিয়া দিতা, সিংলাই গুণ ইটাইয়া ফালাই দিতা। আমি যদিন খানি খাই না, খালি মিশা মাতন, তান খালি মিশা মাতন। আর আমার মা হাতন মা এই নইলা আমারে কই দে, ইনো যাইস না, যদিন যাস তোরে খানি দিতাম না, আমি অন যাইতাম গি হৌ মাল্লা খান মনে করিয়া। আর ই মা তো হাসাবার হইসন, হইসন খানি দিতা না, আমারে তাই খানি দিসন না। আমি 3 দিন ও খাম করছি, 3 দিন আমারে বাধা দিসন, 3 দিন থেকে আমারে খানি দিসন না। আমার হাতন মায় ওলা হাসা মাতন, যার কারণে আজ আমি 3 দিন তাকিন বুকা।
ও মা বুঝলাম না আমরা। এর বাদে মা দুনিয়ার তাকিন গেলাগি, এর বাদে দেখিও ফুয়ার দরিয়া দিলিয়ে ডেউ মারে, বড় গরু আনবো একটা, বড় ছাগল 3-4টা আনবো, হর বছর বড় সিদ্ধি করবো। তার মা বাপ মারা গেছো, মা বাপর রুয়োর উপরে, আর দুনিয়ার তাকতে সাতাইছে, দুনিয়ার তাকতে মারছে, দুনিয়ার তাকতে গাইলেইছে। থোড়া বাদে আল্লাহকে বসতে দুরূদ শরীফ পড়ো, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম, ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। দুনিয়ার তাকতে যত জুলুম করবার করি লইছে, আর মা বাপ মারা যাবার বাদে ইসালে সওয়াব হিসাবে মার রুয়োর উপরে কিতা করে সিন্নি করে। তুই 1 সিন্নি কিতা 1 কোটি সিন্নি করিলা, কিন্তু মারে তুই খুশ করতে পারতেন। যে সময় মা খুশ করতে, এই সময় টাউনও গিয়া রইছত না। যে সময় মারে খুশ করতে বেঙ্গলুর তাকিন বাড়িতে ইসত না না। যে সময় মা খুশ করতে মা বিস্তার মধ্যে পেশাব পায়খানা করিয়া সানিতা, এই সময় তোর টাউন তাকিন আইবার সময় নাই, তোর আউলাদ ফোড়ানি লাগে। ইলা আসইন এলাকার মধ্যে কমজক আর কমবক্ত আর কমিনা হলাসইন, নসিবর মারা আসইন, বর্ষা বরস যায়গি, মা বাপর খবর লয় না। টাউনের মধ্যে গেছে আউলাদ ফোড়াইবার লাগি, ইয়া আউলাদে তোরে অতখান করব। ইয়াদ রাখবা, যে যতখান নিজের মা বাপর লগে করবা, তোমার আউলাদেও তোমার লগে অতখান করবো। ইকান দারুল মুকাফাত দুনিয়া, জেসি করনি এসি বরনি। যেটা তুমি করবা একটা তুমি ফাইবায়ও। তোমার ছেলে তোমার নাফরমান বনবো, তোমার কথা মানতো না, কেন তুমি তোমার বাপর কথা মানছ। মার ভিতরে কি মায়া থাকে। এক নৌজওয়ান, পাকিস্তানের ঘটনা, কিতাবও লেখা। এক নৌজওয়ান বস মার ফুয়ার খেও নাই, মায়ের সকালে খাওয়াইয়া দিন খামো, বিকাল তখন বড় গুণা। এই গুণা হইল মা বাপর নাফরমান, মা বাপর নাফরমান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়িয়া মসজিদে নববী তখন বারইয়া এমন দেশবায় ওলা কুলিতা তান যেখান চাদর উন্ন থাকতো, ওখানে ওলা খুলিয়া এমনের দিকে দি সিনা করতা। সাহাবা হলে হইলে ইয়া রাসূলুল্লাহ, প্রতিদিন আপনি ইলা করেন কেন? হইলা আমি এমনও তখন আমি আমার আশিক ওয়েসর সালামর ইন্তজার করি। यमनर हवा है वैस करनीर सालाम लो आईबो, सालामर आमी वेट करी, इंतजार करी। बोले या रसूल अल्लाह, आपने যতখান ওয়েসরে মায়া করুন, ওয়েসর ভিতরে আপনার প্রতি ততখান মায়া আসেনি? কইলা কোনো সন্দেহ নাই, দিল ভরা মায়া। যদি আপনার প্রতি অত মায়া ওয়েস করনির, তে তাইন মদিনাত আপনারে দেখা তাইন না কেন? দেখাত আইন না কেন তাইন? যা সলমান মিন ফারস, যা সুহেব মিন রুম, যা বিলাল মিন হাবশা। সলমান ফারস দেশটা কিনা আপনারে দেখা তাই গেছে, মুসলমান হইস। সোহেব রুম দেশটা কিনা ইয়া মুসলমান হইস। বিলাল হাবশাতে কিনা ইয়া মুসলমান হইস। তাই অন্তে কিনো না আইতে পারেন না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জবাব দেন, আমার সাহাবা ডেইলিস ওয়েস করনি আমার কাছে ইজাজত চাইবার লাগে, আমি ইজাজত দিই না, আমি পারমিশন দিই না। কেন দিই না? আমি ওটা লাগিন দিই না। ওয়েসর মা বুড়ি মা, হে যদিন আমারে দেখা দেয় আর তার মারে সানেওয়ালার কেউ নাই। আল্লাহর নবী সাহাবি বনাত তকিন ওয়েস করনিরে রুকি দিছেন একমাত্র মার সেবার কারণে, মার খিদমতর কারণে। ও মাকাম আল্লাহ দিস। সাহাবির কলিমা নসিব না, ঘটনা তো সবে শুনছি। আল্লাহ নবীর কাছে যাওয়া হইল, আল্লাহ নবী আইলা, আইয়া কইলা মা খানো মাস, আপনি নারাজ নি? কইলা হ্যাঁ নারাজ। আমার ফুয়া বহুত বালা, সব ঠিক আছে, কিন্তু আমার লগে গরম মাতিত, বাসা হে গরম বাসা ব্যবহার করত। ও সময় মারে কইলা মাফ করি দো। আমার দিল একদম সালইন বানাই লইছে, আমি পারতাম না মাফ করে দিতাম, আমি মাফ করে দিতে পারতাম। মায়ের দুঃখে হইতরা, আমি দিতাম না মাফ করিয়া। ওই সময় আল্লাহর নবী সাহাবা হলরে কইলা জঙ্গল থেকে লাকড়ি দোলা করো। মায়ের ভিতরে দিন কই নিয়া রসুল আল্লাহ, লাকড়ি দি কিতা করতা? আপনি আপনার ফুয়ারে মাফ করে দিতাই না, কলিমা নসিব হইতো না। আর কলিমা তো নসিব না হইলে হে বেঈমান হইয়া মরবো, জাহান্নামে চলা লাগবো, তে অন্য জ্বলি দাও না। যে সময় মায়ের জ্বলার মাত শুনুন,
আও আও ডাকাইয়া খান দিয়া খুনিয়া রসুল আল্লাহ আমি আমার বাচ্চারে মাফ করে দিলেইস মার মাফির শব্দ জবানে দিবারর সাহাবা হলে দেখরা আলকমার জবান তেকিন কলিমা নসিবর আলকমার জবান তেকিন কলিমা নসিবর আজ ইমার সম্মান নাই ইজ্জত নাই আমি একবার গেছিলাম হুজাই প্রোগ্রামও আমি আর খার কাহানি শুনাইতাম আমি আমার মার শুনাই যাওয়ার পরে ওলা ওয়াক্তা কইছি ফব আছে না নাইকল দিয়া ফব বানাইন যে কইছি ফব খাইতাম সময়ও দিতে পারি না সকালে বারোইয়া দেয় প্রোগ্রামও বিকালে আই গেছিলাম মনে হলা 2-3 দিন করলা কি যেদিন যাইতাম কি এদিন আঁকতা আমার মার মনে হয়েছে আমার ফুয়ায় তো হয়েছে ফব খাইবার লাগে মেঘ দের খুব বেশি মেঘ আর মাটি উঠিতা ইতা তো ফিসলা হয়ে যায় একবারে আমার মা সাসার গরো গেছেন আসরের সময় ও ফেকর মাধ্যমে ফিসলা গেছেন নাইকল তুকানিত খেওরে খুঁতরা না কুটি মারি 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 দাইতরা আখতা স্যান্ডেলে বাড়ি মারছে লগালগ ফোড়ছেন ওনার ফাও ভাঙ্গি গেছে তো তানরে লইয়া যাব হইছে দেলাও কয়েক জায়গাত নেওয়ার বাদে মায় আরাম পাইছো জিগার করলাম মা কিতা লাগিন তুমি মেঘো গেলা শান্তি আয় না দিল ও কইলা বেটারে তুই কইসলে কয়দিন আগে ফব খাইবার লাগে আর আমার মনও আছে সময় দিয়া তুই ফাররে না আর এখন তুই যাইতে গিয়ে আমি তোরে আনা খাওয়াইয়া কিলা দিতাম আমার খস খস করে ও আমি নাইকল দুখানির লাগি বারো ইসলাম আরও ফুড়ি গেছি ও মা হাজার হাজার দুঃখরে বিতরে রাখিয়া আপনারে খুশি দে আপনারে মায়া দে ছেলে ফাওয়ায় তো বুত ফাইছে আওলাদ ফাইলে বুত ফাইবা আওলাদর মায়া কি এখন 11টা প্রায় 12টার উপরে ওর 20 ওর ফজরও রক্ত বার হইছে মাদ্রাসাত গিয়া ফোড়াইয়া 8টা 8:30টার সময় গেছি রুমো খালি জাস্ট কাপড় ফিন্দিছি ফিন্দিয়া ফজরের আগে উঠিয়া 8টা পর্যন্ত মাদ্রাসাত আসলাম গিয়া আধা ঘন্টায় মনে হয় কাপড় উপর ফিন্দিয়া থোড়া এক লুকমা ইয়াতে 1.5 লুকমা হইব খানি খাইছে সাল লগে খাইয়া আই গেছে ক্লাস করাইছে আয়া গেছি খানো মিটিং একগু আসলো মিটিং শেষ করিয়া লগালগ গেছি সিরিকুনা হনো প্রোগ্রাম শেষ করিয়া এর বাদে গেছি আরেক জায়গাত খাটিগোড়া হনো শেষ করি আপনার তো রনো আইস রাত 1:30টাও যদি নয় যাওয়ার বাদে বাচ্চারে দেখার বাদে যা দুঃখ আছে যা কষ্ট আছে সেকেন্ডে ফানি হয়ে যায় সিনাত লোয়ার বাদে আব্বা হইয়া দে সময় সন্তানে ডাক দেন একবার না 2বার না 10 বারও যদি বিছনা এই বাচ্চায় নষ্ট করে বাফর আর মার রাগ উঠে না বাফর তো তোড়া সময় লাগি রাগ উঠি দিতে পারে কিন্তু মায় 1 মিনিটর লাগি কত মা আসইন রাইতকু যে একটা কাপড় ফিন্দাইন ইটা ফিন্দাইন না তেনার মধ্যে ঘুমানি লুয়াইন এই কাপড় ফিন্দাইলে আমার ফুয়ার ঠান্ডা লাগবো তেনা নষ্ট হয় ও ঠান্ডার মৌসুমে মায় তেনা বদলাই আরে খান দিন সকালে দেখো তেনায় বাল্টি বরি গেছে তেনা দিয়া আর মা সারা রাত খানো ও ঠান্ডার মধ্যে ঘুমাইছেন আপনারে শুকনাত ঘুমানি লইছ আইজ ও মারে তুমি বেইজ্জত কর রা ও মারে তুমি বেহুরমত কর রা মারে খোতার লোকে তুমি গড়তাকিন বার করি দেও মারে খানি দেওয়া বন করি দেও মারে তুমি নানান ধরনের শব্দ অশ্লীল ব্যবহার করো বাইরে জাহান্নমর আগুন মুকদ্দর কর রা জন্নতরে হারাম বানাই দিত রাহে যে মা বাপর না ফরমান হে জীবনে কোনে দিন নবীর দিদার করতে পারতো না জীবনে কোনে দিন জন্নত যাইতে পারতো না জীবনে কোনে দিন আমার বাই হল আল্লাহর নিকট হইতে পারতো না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় 7 বছর রইন আল্লাহ নবীরে তান মায়ে লইয়া খানো যাইন নানা বাড়িত যাইন প্রায় 1-1.5 মাস নানা বাড়িত রইন আল্লাহ নবী তানোর মা উম্মে আয়মন হইয়া একজন বান্দি আসলা 3 জন আবার আইন মক্কা থলে আর মদিনার জমিন উফরে নানা বাড়ির তাকিন প্রায় 2-2.5 কিলোমিটার জায়গা আইসন এক জায়গার নাম হইল আবুয়া জাগাত আওয়ার পরে নবীজির মার আখতা কিতা হইছে ইয়া তো হার্ট অ্যাটাক হইব ইয়া তো যেটা হোক আখতা কিতা হইছে আর আখতা আল্লাহ নবীর মা আবুয়া জায়গার মধ্যে মারা যায় অনফাত হয়ে যায় নবীজির মার এখন কবর দিতাতে কিলা দিতা আতো কুদাল উদাল কুচু নাই আর ই লাশ রে নবীজির মারে আল্লাহ নবী তো ছুটো 6-7 বছর
আর বান্দি যেইন ইন লইয়া যাইতেও পারত না, না ইবায় না ওবায়, ইবায় 2-2.5 কিলোমিটার আই গেছুন। মক্কাত এখন যাইতা কিলা মদিনাত খারে ইনফরমেশন দিতা। যদিন আল্লাহ নবীরে লগে লইয়া যাইন, ইগু যদিন কোনো জঙ্গলি জানোয়ারে খাইলা ই লাশ নবীজির মার, ওটা নানান চিন্তা করিয়া নবীজির মার লাশর উফরে সাইরবায় তাকির ফাত্তর দিছুন, ফাত্তর দিয়া উফরে দি খবর বানাইছুন, এর উফরে গা শুষ দিয়া গুড়ি লইছুন। আল্লাহ নবীর উফরে তাকিন তলে দি টানি টানি উম্মে আইমনে মক্কাত লইয়া যাইতরা। আল্লাহ নবী 6 বছরের বাচ্চায় কইতরা যে উম্মে আমন রে কইতরা মা মা যাইতা না নি? কইলা না তাইন যাইতা না। কিতা লাগিন যাইতা না? তাইন মরি গেছুন, মত কিতা আর উঠিতা না। কইসুন না মা উঠা লাগবো। আল্লাহ নবী তান আম্মারে কয়েকবার ঝটকা মারছুন, মা মা হইয়া যা ডাকিছুন। আল্লাহ নবীর মা তো আর উঠুন না। উম্মে আয়মনে আল্লাহ নবীর আতলা কিট মিটাইয়া ধরছুন, মত হইছুন আর উঠিতা না। ওর দরিয়া টানি 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 আল্লাহ নবীরে থলে দি লইয়া যাইতরা। কতক্ষণ যাওয়ার পরে আল্লাহ নবীর আজ যে দরাত উম্মে আয়মনে কিতা করছুন হশ হয়ে গেছে। আল্লাহ নবী ওলা উস্কি মারি হরাই দিস, খুলি লইছুন আর তলে তাকিন আবার দৌড় দিছুন। আর খলিঞ্জার টুকরা খাটি খাটি শব্দ বানাইয়া মা 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 হইয়া দৌড়াইয়া খান্দি খান্দি নবী দিয়ে আইসুন। নবীদের মার কবরর ফারো আইয়া খুব আল্লাহ নবী তান মারে উঠাইলা। মা তো আর উঠইন না, হামেশার লাগি আরাম কররা। এর বাদে আল্লাহ নবী তো গেলা ঠানিয়া আবার মক্কাত লইয়া দাবা হইল। এর বাদে এবার 6-7 বছর আল্লাহ নবী যে সময় হজ করছেন, তান জীবনের অন্তিম হজ যে সময় মারা যাইতা যে বছর ও বছর লাস্ট হজ আল্লাহ নবী একবার হজ করছেন, 4বার উমরা করছেন। প্রায় 57 থেকে 58 বছর বাদে এবার যদি 6 বছর হয় 63 থেকে 6 বছর হরাই দেন, 6 বছর রয় 57 বছর বাদে আল্লাহ নবী হজ করিয়া যাইতরা খানো মদিনাত তাকিন মক্কাত যাইতরা না, মক্কাত তাকিন মদিনাত যাইতরা। যাইতে সময় সাহাবা হলরে কইসন 2-2.5 কিলোমিটার 1 ঘন্টায় পৌঁছি দেন। আল্লাহ নবী কইসন না আইজ মদিনাত না আইজ ওন দম লইতাম। আল্লাহ নবী তান উট বান্ধিস, বান্ধিয়া উফরে দিয়া তান মার কবরর ফারো গেছ। 57 বছর বাদে যাওয়ার পরে আল্লাহ নবী তান মার কবরর খান্দাত গিয়া ওলা হাবুয়া বানাইয়া ফাও খান্ডে তোড়া উফরে দিয়ে উঠাইয়া ওলা জো করিয়া আল্লাহ নবী ওলা বই রইস। আর নবী খুব বেশি খান্দিতরা ওলা খান্দিতরা জেলা হুরুতাইনতে খান্দন ওলা আল্লাহ নবী খান্দিতরা। এর বাদে আল্লাহ নবী খান্দিয়া কইতরা ও আল্লাহ আমার মা যদিন জিন্দা থাকতা ও কুনতু ফিস সালাত, আর আমিও যদিন নমাজও থাকতাম, আর আমার মায় যদিন একবার কইতা যদিন ও বেটা মোহাম্মদ তে আমি আল্লাহ আমি নমাজ ভাঙ্গি আমার মার জবাব দিলাম মনে মা আমি হাজির হো, মা আমি হাজির। ও মাকাম আমার বাই হল আল্লাহর রহমত আই গেছে। আপনার তোর কাছে আজ জুড়ে আমি গুজারিশ করিয়ার যত বাইনতে মা বাপরে নারাজ করি লইস, আর মা বাপ দুনিয়াতে কিন গেছন গি এই নারাজ মা বাপরে খুশকিলা করতা। উলামাই কেরাম হলে তরিকা বাতলাইতরা হর নমাজও মা বাপর লগে দোয়া করবা, হর নমাজও মা বাপর লগে দোয়া করবা আল্লাহ আমরার মা বাপরে আল্লাহ তুমি মাফ করিয়া দো। আর যদিন দুনিয়াত তখন বাইরে নিজর হাত দিয়া জাহান্নমর গাড়া কুদিবা না। আমি এক পাগলর মাত শুনুন, নিজর হাত দিয়া জাহান্নমর গাড়া খুদিবা না। আর যে বাচ্চায় মা বাপর লালন পালন করছে আল্লাহর কসম রবর কসম হইয়া হইয়ার রব্বে কাবার কসম হইয়া হইয়ার ই বন্দারে আল্লাহ জীবনে কোনে দিন বড় বড় বিমারি দি আর বড় বড় কোনে দিন তারে পরিশানির মধ্যে ফালাইন না। রিস্ক রুটির ব্যাপারে আল্লাহ তারে বহুত বেশি বালা হিসাবে তারে সালাইয়া লইয়া দেয়। ওটা লাগিন যতই মা বাপরে নারাজ করছি আজ এই বানাতর মাদ্রাসার মধ্যে ওয়াদা করি বইয়া দেয় মার ফাঁদ ধরি আল্লাহর কাছে কইমু আল্লাহ আর মারে কইমু মা যা ভুল করি লইছি মাফ করিয়া দো। বেটা জেলা আল্লাহ দিলে দিলে কইলে মাফ করিয়া দেন। মার ফাফ দুজন দরস ইয়া মার সামনে একবার নতই যাস তোর খুয়াত লেট হইব, মায়ে তোরে মাফ করিয়া দিতে লেট হইতো না। আল্লাহ রাব্বুল আলামিনে আমরা রে বেশি বেশি মা বাপর খিদমত করবার তৌফিক আতা করুকা। সবে কই আল্লাহুম্মা আমিন। খুয়া হুনার থেকে আমলের তৌফিক দক্কা। আবুল খয়ের এক ছোট বাচ্চা বেঙ্গলোর থেকে দিছে, আবুল খের এক বাচ্চা ছোটো বেঙ্গলোর থেকে 500 টাকা দিছে, আল্লাহ জেহেন রে বাড়াইয়া দক্কা। আব্দুল মতিনে তার বাবার রুহর উপরে, আব্দুল মতিন ভাইয়ে বাফর রুহর উপরে 500 টাকা দিছে, আল্লাহ কবুল ফরম।
ইমদাদুর রহমান ভাইয়ে 200 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল ফরমাও। নাসির উদ্দিন ভাইয়ে 200 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল ফরমাও। সাদ্দাম হোসেন ভাই আরও 200 দিয়েছেন, আল্লাহ কবুল ফরমাও। আর মরিয়ম বেগম তারা মিনারা বেগম 2 জনে 200 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল ফরমাও। আমার বিলাল ভাই বানাতোর এই বানা হিফজুল কোরআন বানাতো 500 টাকা করে দিব, আল্লাহ কবুল ফরমাও, আমিন মাশাআল্লাহ। আমার হিফজুর রহমান ভাই আরও 1000 টাকা দিচ্ছেন, আল্লাহ কবুল ফরমাও। বিলাল আহমদ ভাইয়ে দাদা দাদির রুয়ার উপরে আরও 500 টাকা দিচ্ছেন। দেও ভাই হল যার যার মা বাপ নাই দেবকা নাই লেখাই লবকা ইনশাল্লাহ।